এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোশ্চেন্স আছে, মানে ফিজিক্যাল বিহেভিয়ারের ওপর। কোশ্চেনটা কি যে যদি স্টিম ডিস্টিলেশন করা হয় কোনো একটা অর্থ এবং সাপোজ কোনো একটা মিক্সচার আছে, সেই মিক্সচারকে আমরা স্টিম ডিস্টিলেশন করছি। মানে কি, মানে সাপোজ আমার কাছে একটা হিটিং বাথ আছে, আমি সেইখানে কিন্তু বাই বুনসেন বার্নার হোক বা অন্য কোনো ইলেকট্রিক্যাল প্রসেস হোক, আমি এটাকে হিট করছি, হিটিং বাথটাকে, এবং এর উপরে আমার মিক্সচারটা রাখা আছে। এবার এই যে মিক্সচারটা দু রকমের জিনিস আছে, একটা হচ্ছে কি অর্থোনাইট্রোফেনল, মেবি এটা রেড কালারে, এবং আরেকটা হচ্ছে কি প্যারানাইট্রোফেনল। তো প্রশ্ন করা হচ্ছে এই দুটোকে যখন আমরা হিট করব, তার মধ্যে কোনটা আগে স্টিম হয়ে বেরিয়ে যাবে। যেটা স্টিম হয়ে বেরিয়ে যাবে, মেবি আমি ধরে নিচ্ছি কোনো একটা বেরোবে, কোনো একটা কম্পোনেন্ট, তাহলে সে কী হবে, আমরা কিন্তু সেটাকে আলাদা করে কালেক্ট করে নিতে পারবো বাই সাম টিউব। তাহলে হোয়াট উইল বি দিস, অর্থ আর প্যারা, এবং যেটা বাকি পড়ে থাকবে সেটাকে কালেক্ট করবো, এবং যেটা বেরিয়ে আসবে সেটা কোনটা হবে এবং কেন হবে। উত্তরটা খুবই সহজ। আমরা যদি অর্থ এবং প্যারানাইট্রোফেনলের স্ট্রাকচারটা একটু এঁকে ফেলতে পারি, দিস ইজ দ্য অর্থোনাইট্রোফেনল, OH অ্যান্ড N ডবল বন্ড O মাইনাস। আমি একটুখানি এলাবোরেট করে আঁকছি স্ট্রাকচারটাকে, OH। তো দিস ইজ বেসিক্যালি অর্থোনাইট্রোফেনল, এটা O প্লাস O মাইনাস। আর একটা হচ্ছে কি প্যারানাইট্রোফেনলটাকে দেখতে হয় এইভাবে, OH অ্যান্ড NO2। আরেকটাকে আমি এখানে রাখতে পারি মেবি লাইক দিস। কেন আঁকছি আমি বলছি, OH N ডবল বন্ড O মাইনাস প্লাস। তার মানে একটা জিনিস এখানে বুঝতে পারছি, এই অর্থ এবং প্যারার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটা হচ্ছে গিয়ে অর্থতে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে, যেটা আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে গিয়ে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলার এই যে বন্ডিং কিন্তু অর্থতে দেখা যায়। তার ফলে কী হয়, সে তার সাইডের যে অর্থ, তার সঙ্গে খুব একটা তার বন্ডিং ভালো নেই, মানে সে নিজের মধ্যেই থাকে। এমন একটা মলিকিউল, সে নিজের মধ্যেই নিজে স্যাটিসফাইড, সে কিন্তু আউটার মানে তার আশেপাশে কে আছে তার সঙ্গে আমাকে একটা বন্ড বানাতে হবে, একটা ভালো করে একটা সোশ্যাল লাইফ বাঁচতে হবে, ব্যাপারটা তার মধ্যে নেই কিন্তু। তো হি ইজ ভেরি মাচ মানে সেলফ স্যাটিসফাইড একটা পার্সন আর কি, অর্থোনাইট্রোফেনল, যার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। হোয়ারএজ প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে যেহেতু OH এবং NO2 গ্রুপ ঠিক অপোজিটে আছে, তার ক্ষেত্রে তো আর হওয়া সম্ভব না এই জিনিসটা। তারা কি করে, একটা আরেকটার সাথে করে, মানে যদি দিস ইজ নাম্বার 1 হয়, এটা নাম্বার 2 হয় প্যারানাইট্রোফেনল, তারা একে অপরের সঙ্গে করে, এবং এটা কন্টিনিউ চলতে থাকে, মানে এটাও নিচের দিকে চলতে থাকে, এটাও উপরের দিকে চলতে থাকে। তো এই কন্টিনিউয়াস একটা হাইড্রোজেন বন্ডিং করার কারণে ঠিক এই অক্সিজেন দিয়ে আরেকটা OH-এর সাথে করতে পারবে, এই অক্সিজেন দিয়ে আরেকটা OH করতে পারবে। তো এই কন্টিনিউয়াস যে একটা মানে কি বলবো মাল্টি ডিরেকশনাল হাইড্রোজেন বন্ডিং চলতে থাকে একটা প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে, এটাকে বলা হয় ইন্টারমলিকুলার H বন্ডিং। তাহলে এইটার জন্যে কিন্তু যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হয় যে এই পার্টিকুলার মলিকিউলটার বয়লিং পয়েন্ট বেশি হয়ে যায়, মানে প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্টটা বেড়ে যায়, হোয়ারএজ এর বয়লিং পয়েন্টটা অতটা বেশি হয় না। তাহলে বয়লিং পয়েন্টটা যার কম, সে খুব তাড়াতাড়ি উড়ে যাবে। তার মানে যেটা আগে স্টিম ডিস্টিলেশন হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে অর্থোনাইট্রোফেনল। তার মানে অর্থটার অ্যান্সার হবে যে দ্য অর্থোনাইট্রোফেনল, এটা কিন্তু আগে স্টিম ডিস্টিলেশনের মধ্য দিয়ে বেরিয়ে চলে যাবে। ওকে, so this is what the answer is. Okay, let us focus to the next question. বলা আছে যে একটা রিয়াকশান দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফেনল ফ্রম কিউমিন। ওকে, সো এটা আমাদের জানার কথা, মানে কিউমিনের স্ট্রাকচার আমরা জানি, এবং কিউমিন থেকে এটা খুব ইন্ডাস্ট্রিয়াল একটা প্রসেস, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বলে এটা খুব ওয়েল নোন একটা প্রসেস। তো এটা আমাদের জানারও কথা। যে প্রশ্নটা হচ্ছে কি, যে কিউমিন থেকে আমরা কী করে বেসিক্যালি ফেনল পেতে পারি আর কি। তো ফেনল তৈরির প্রসেস, তো এই প্রসেসটা কিউমিনের স্ট্রাকচার আমরা জানি। কিউমিনের স্ট্রাকচারটা কি, বেনজিন, তার উপরে একটা আইসোপ্রোপাইল গ্রুপ CH3 অ্যান্ড CH3। তো দিস ইজ নাথিং বাট কিউমিন। এই নামগুলো আমাদেরকে ভুললে চলবে না, তাহলে কিন্তু আমরা উত্তরগুলো দিতে পারবো না। এবং এইখানে যদি আমরা প্রথমেই কী দিই, একটা O2 দিই, এবং অ্যারাউন্ড 370 কেলভিন টু
410 কেলভিন পর্যন্ত যদি একটা টেম্পারেচার দেওয়া যায়, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে রিঅ্যারেঞ্জমেন্টের ফলে এই কার্বন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন এটা একটা তৈরি হয় এবং এটা বাকি যা ছিল তাই থাকে। এবং এই যেটা তৈরি হলো এর নাম হলো গিয়ে কিউমিন হাইড্রোপারক্সাইড। এই যে একটা পারক্সাইড বন্ড তৈরি হলো ও বন্ড, তাহলে এর নাম হলো কিউমিন। যখনই এই ধরনের থাকবে অলওয়েজ প্রেফার টু রাইট দ্য নেম অফ দ্য ইন্টারমিডিয়েটস, আর যেগুলো জানো অ্যাটলিস্ট, কিউমিন হাইড্রোপারক্সাইড। আচ্ছা, তো এবার এইখান থেকে সহজভাবে যদি আমরা H+ দিয়ে দেওয়া হয়, এবং সেখানেও কিন্তু ওই 323 কেলভিন থেকে 363 কেলভিন মেনটেন করা হয়, তাহলে কিন্তু মানে জাস্ট অ্যারাউন্ড 323 কেলভিন মানে অ্যারাউন্ড হচ্ছে কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি আমরা জাস্ট একটু ওয়ার্ম করি ব্যাপারটাকে জাস্ট বিফোর বয়েলিং, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ফেনল। তো দিস ইজ এ ভেরি ওয়েল নোন প্রসেস অফ প্রিপারেশন অফ ফেনল। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে কিন্তু এটা তৈরি করা হয় এবং বাকি যে পার্টটা সেটা বেরিয়ে যায় অ্যাজ এ অ্যাসিটোন হিসাবে। তো সেটাও কিন্তু যেহেতু আমরা জানি সেটা আমরা লিখে দেবো, সেটা হচ্ছে কি CH3COCH3। তো দিস ইজ অ্যাসিটোন, এটা হচ্ছে কি সাইড প্রোডাক্ট এই রিয়াকশানের, এবং এটা হচ্ছে কি ফেনল, এটা আমাদের মেন প্রোডাক্ট, মেন হিরো, দুটোই কিন্তু তৈরি হবে এই রিয়াকশান। ওকে, দের ইজ অ্যানাদার কোশ্চেন, দ্যাট কোশ্চেন ইজ রাইট দ্য মেকানিজম অফ হাইড্রেশন অফ ইথিন টু ইল্ড ইথানল। তাহলে ইথিন থেকে ইথানল, ইথিনের স্ট্রাকচার কি? ইথিন হচ্ছে কি C+C, H অ্যান্ড H, এবং এইখান থেকে যদি আমাকে ইথানল বানাতে হয়, ইথানলের স্ট্রাকচার হচ্ছে কি H অ্যান্ড H, যদি টেট্রাহাইড্রাল আমাকে এইভাবে আঁকতে হচ্ছে, অ্যান্ড দেয়ার ইজ CH অ্যান্ড OH। সো দিস ইজ ইথিন টু ইথানল। তাহলে ইথিন থেকে ইথানল করতে গেলে আমরা কী দিতে হয় আমরা জানি অলরেডি, যে একটুখানি অ্যাসিড হাইড্রোলিসিস করলেও হয়, মানে H+H2 দিলেও হয়, বা OH - H2 দিলে কিন্তু এই জিনিসটা হয়। তার মানে আমরা একটুখানি H+ দিতে পারি এবং H2 এর প্রেজেন্সে এই রিয়াকশানটা হয়। বাট হোয়াট ইজ দ্য মেকানিজমটা আমাদের যদি লিখতে হয়, তাহলে আমরা লিখবো কিছুটা এইভাবে, যে স্টেপ 1 দিয়ে আমরা লিখব। স্টেপ 1-এ কী হবে, যেটা আমাকে প্রোডাক্টটা মানে দেওয়া আছে সেখান থেকে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, আমরা জানি এই জিনিসটা, এবং প্রেফারেবলি এটা কিন্তু একটা মার্কোনিকো প্রসেসে হয়। যদিও এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু মার্কোনিকো অ্যান্টি মার্কোনিকোভের খুব একটা ইম্পর্টেন্স নেই, কিন্তু তাও এটা মানে যেই দিকে কি বলবো, যে অ্যালকিন গ্রুপ বেশি লেগে থাকবে সেই দিকেই কিন্তু ওই OH গ্রুপটা এসে নতুন করে জুড়ে যায় এখানে। তো আপাতত যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে H+H2 মানে বেসিক্যালি হচ্ছে কি H3O+। তাহলে H3O+কে দেখতে কিছুটা এইরকম, OH অ্যান্ড দিস H, অক্সিজেনের মাথায় একটা প্লাস সাইন, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার লোন পেয়ার। তো H3O+ লুকস লাইক দিস, এবং এইটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, মানে আমি অন্য কালারে দেখাচ্ছি, মানে এই ডবল বন্ডটা খুলে গিয়ে এই হাইড্রোজেনটাকে টেক পার্ট করবে এবং H3O+ থেকে H2O তৈরি করে দেবে, এবং তার ফলে আমাদের কাছে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি সিঙ্গেল বন্ড C, এবং অলরেডি আগে থেকে তো এইদিকে ছিল H, এবং নতুন করে আরেকটা H এসে অ্যাড হলো সলভেন্ট থেকে, এবং এই দিকে যেহেতু দুটো H ছিল, H এবং H এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই দিকের কার্বনটা হচ্ছে কি একটা sp2 কার্বন, আর এই দিকের কার্বনটা একটা sp3 কার্বন। তাহলে এদিকটা হচ্ছে কি একটা টেট্রাহেড্রাল কার্বন, আর এদিকটা হচ্ছে কি একটা প্ল্যানার কার্বন। এই জিনিসগুলো যেন ছবি আঁকার সময় মনে থাকে, এবং আমি ছবি আঁকার সময় কিন্তু সেইভাবেই এঁকেছি, যে এই টেট্রাহেড্রাল কার্বন বলে একটু মানে একটা প্লেনে হাইড্রোজেনগুলো আঁকার চেষ্টা করিনি, হয় আর যে এই দিকের কার্বনটায় যেটাকে যার মাথায় প্লাস আছে সেটা কিন্তু সেই হাইড্রোজেনগুলো একটা প্লেনে আঁকার চেষ্টা করেছি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে স্টেপ 2-তে একবারেও দেখানো যেতে পারে, এখানে স্টেপ 2 লিখে দিয়ে, স্টেপ 2-তে বেসিক্যালি কী হয়, যে H2O এসে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করবে, HOH তার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার দিয়ে সেই প্লাস চার্জে অ্যাটাক করবে এবং তৈরি করবে। খুব সহজভাবেই ব্যাপারটা বোঝা যায়, যে C এটা এখন CH3 হয়ে গেছে, এবং এই দিকেরও CH2 হয়ে গেছে, এইদিকে একটা OH প্লাস হয়ে গেল ব্যাপারটা। তাহলে এই যে H2+ হয়ে গেল, এইটার থেকে এবার যেটা থার্ড স্টেপ সেটা কী হবে, থার্ড স্টেপে হচ্ছে গিয়ে স্টেপ 3
আমাদেরকে দেখাতে হবে এইটা যে আরেকটা H2HOH তার লোন পেয়ার গিয়ে, এগুলো তো লোন পেয়ার আছে তার, সেই লোন পেয়ার গিয়ে এই হাইড্রোজেনটাকে তুলে নেয় এবং এইটা অক্সিজেনের মাথায় গিয়ে বসে যায়। ওটা ডবল বন্ড নয় কিন্তু, এইখানে যে দুটো ইলেকট্রন ছিল এই বন্ডে, সেই দুটো ইলেকট্রন অক্সিজেনের মাথায় গিয়ে বসে যায়, দিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে গিয়ে CH2 CH3 এবং ওইটা হচ্ছে গিয়ে OH। তাহলে এটা হয়ে গেল অ্যালকোহল। তাহলে অ্যালকোহল তৈরি 3টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করা, এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে সেই কার্বোক্যাটায়নে একটা H2 অ্যাটাক করবে এবং একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, এবং থার্ড স্টেপ হচ্ছে গিয়ে ওয়াটার গিয়ে ওই হাইড্রোনিয়াম আয়নের হাইড্রোজেনটাকে তুলে নেবে এবং আমাদেরকে একটা পিওর অ্যালকোহল দেবে। তো দিস আর দ্য প্রসেসেস অফ ইথিন থেকে ইথানল প্রিপারেশনের স্টেপসগুলো যদি বলা যায়। আচ্ছা, এবার একটা বলেছে রাইট এ কেমিক্যাল রিয়াকশান ফর দ্য প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেঞ্জিন। তার মানে এগুলো আমরা এবার কনভারসেশন রিয়াকশানের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে ঢুকছি। তাহলে এটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 11। তাহলে কোশ্চেন নাম্বার 11 কী বলছি যে ফেনল থেকে আমাদেরকে প্রশ্ন কি যে আমাদের কাছে হয়তো ফেনল আছে, না সরি ফেনল বানাতে হবে ফ্রম ক্লোরোবেঞ্জিন। দিস ইজ দ্য কোশ্চেন। এই রিয়াকশানটা দুভাবে করা যায়। একটা হচ্ছে আমার কাছে ক্লোরোবেঞ্জিন যদি থেকে থাকে তাহলে সেইখানে আমি প্রচণ্ড হার্শ কন্ডিশন মানে খুব হাই টেম্পারেচার প্রেসারে রিয়াকশানটা করাতে পারি। কীভাবে? 623 কেলভিন দেবো, ওই অ্যারাউন্ড 300 অ্যাটমসফিয়ার প্রেসার দেবো, এবং এখানে সোডিয়াম হাইড্রোক্স NaOH দেবো। দিলে প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে এটা একটা নিউক্লিওফিলিক রিয়াকশান। হ্যাঁ, এটা একটা SN2 রিয়াকশান, যেটা খুবই আনলাইকলি হয় বেঞ্জিনে, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে হবে। কারণ নাম্বার 1 রিজন হচ্ছে গিয়ে Cl গুড লিভিং গ্রুপ, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ভেরি হার্শ কন্ডিশান, আদারওয়াইজ কিন্তু হবে না। এত হাই টেম্পারেচার প্রেসারেই কী হয়, ওই NaOH-এর একটা OH মাইনাস, যেটাকে এইভাবে লিখতে পারি, এই NaOH থেকেই যে একটা OH মাইনাস, সেই OH মাইনাস এইখানে অ্যাটাক করবে এবং এই ক্লোরিনটাই বের করবে। যেটা কিন্তু খুব একটা ইজি নয়, বাট এটা হয়। এবং এটা করার ফলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যেহেতু NaOH আছে, তাহলে সঙ্গে সঙ্গে এইখানে O মাইনাস Na+ তৈরি করবে, মানে OH-টা গিয়ে লাগবে, কিন্তু তারপরে ওই হাইড্রোজেনটাও বেরিয়ে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আছে O মাইনাস Na+ তৈরি করবে। তাই সেটাকে নিউট্রালাইজ করার জন্য, আচ্ছা এটা যেটা মাঝখানে তৈরি হলো এর নাম হচ্ছে গিয়ে সোডিয়াম ফেনক্সাইড। নামগুলো জেনে রাখা ভালো, সোডিয়াম ফেনক্সাইড, PHONOXIDE. And then what will happen, that in the next reaction if we put the slightly acidic medium HCl or H3O+, এই টাইপের কিছু একটা দিলেই যেটা তৈরি হবে এটা হচ্ছে গিয়ে ফেনল। তাহলে এটা তো খুব ওয়েল নোন একটা প্রসেস, কিন্তু এই প্রসেসটাই যেটা মুশকিল হচ্ছে গিয়ে খুব হার্শ কন্ডিশন আমাদেরকে ইউজ করতে হচ্ছে, মানে এত হাই টেম্পারেচার প্রেশার যেটা কিন্তু খুব ডিফিকাল্ট টু অ্যাটেন্ড, বা যেটার জন্য কিন্তু পেছনে অনেক রকম সমস্যা আছে। কিন্তু এই রিয়াকশানের প্লাস পয়েন্ট কি, এর ইল্ডটা হাই হয়, ইল্ড কম্পারেটিভলি বেশি, ইল্ড মানে যেটা প্রোডাক্টটা বেশি তৈরি হয়, তাই এটা দিয়েই করা হয় মেনলি। কিন্তু আরেকটা প্রসিডিওর আছে, সেটা কি না, সেটা আমি ক্লোরোবেঞ্জিন থেকে অন্যভাবেও আমি করতে পারি। জাস্ট আমি রুটটা লিখে দিচ্ছি, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক অন দিস। উইল দ্যাট হ্যাপেন এক্স্যাক্টলি? নো, আই ডোন্ট থিঙ্ক অ্যাকচুয়ালি, মানে ক্লোরোবেঞ্জিন থেকে আমরা যদি নো, প্রবাবলি ওটা হবে না, নো। তো দিস ইজ দ্য অনলি পসিবিলিটি। যদি বেঞ্জিন থাকতো শুধু তাহলে কিন্তু হতো, বেঞ্জিন থেকে মানে, আচ্ছা যদি এই প্রশ্নটাই বেঞ্জিন থেকে থাকতো সেটাও আমরা করে ফেলি, যে প্রিপেয়ার ফেনল ফ্রম বেঞ্জিন, তাহলে কীভাবে করতাম? একটা প্রসেস হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি সেটা বলতে গিয়ে অ্যাকচুয়ালি ওইটার সঙ্গে বলে বলেছি, একটা প্রসেস হচ্ছে গিয়ে যে বেঞ্জিন থেকে আমি ক্লোরোবেঞ্জিন বানাবো। বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানানোর প্রসেস কি, Cl2 FeCl3 তৈরি হয়ে যাবে, এবং তারপরে আগের যা প্রসেস, হ্যাঁ, কন্ট্রোল C অ্যান্ড কন্ট্রোল V, জাস্ট অ্যাবাভ প্রসেস। আরেকটা প্রসিডিওর কি, যে আমি বেঞ্জিনকে HNO3 H2SO4 দেবো, কনসেন্ট্রেট অফকোর্স, যে তৈরি হবে
NO2, সেইখানে TnHCl দেব, দিলে তৈরি হবে NH2 and then we'll give NaNO2HCl 0 to 5 degree centigrade, then we will get diazonium chloride N2 plus Cl minus বেঞ্জিন। তো এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, তারপরে হচ্ছে গিয়ে অ্যানিলিন, তা এখান থেকে তৈরি হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যদি আমি এখানে সিম্পলি H2O দিয়ে হিট করে দিই না, তাহলেই কিন্তু আমি পেয়ে যাব OH। তাহলে বেঞ্জিন থেকে আমি দুভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন তৈরি করে তারপরে ওই যে সেম প্রসেস যেটা আগেরটাই লিখলাম সোডিয়াম ফেনক্সাইড দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং সেখান থেকে H2 এবং হিট দিয়ে ওটা H2 এবং তার সঙ্গে একটুখানি ওয়ার্ম ওয়াটার দিলেও হয়, বা একটু OH মাইনাস দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। দিস ইজ হাউ উই ক্যান ডু ইট। ওকে, আচ্ছা, একটা রিয়াকশান বলেছে ইউ আর গিভিন বেঞ্জিন কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড NaOH, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য প্রিপারেশন অফ ফেনল ইউজিং দিজ রিয়েজেন্টস। আমাদেরকে বানাতে বলা হয়েছে যে ফেনল বানাবো। আচ্ছা, বেঞ্জিন থেকে আমাদেরকে আরেকটা প্রসেস দিয়েছে, যে এবার তোমাকে বেঁধে দিয়েছি, তাহলে বেঞ্জিন থেকে দুটো শিখলাম, আরেকটা শিখে নিই। যে অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে কি, যে গিভিন হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 NaOH অ্যান্ড আর বেঞ্জিন দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে বলেছে এই তিনটে প্রসেস, এই তিনটে কেমিক্যাল ইউজ করে তুমি ফেনল বানাও। তাহলে আমাকে শুরু করতে হবে বেঞ্জিন থেকে। তাহলে আমি বেঞ্জিন নিয়ে নিলাম, এবং বেঞ্জিন নিয়ে আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি রিয়াকশান করাই, তাহলে আমরা কী পাবো, SO3H, বেঞ্জিনের মাথায় সালফোনিক অ্যাসিড, বেসিক্যালি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড SO3H। এর নাম কি, নামগুলো একটু লিখে যদি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হলো, তাহলে বেঞ্জিন থেকে। এবার নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে এইখানে যদি আমি NaOH দিয়ে হিট করে দিই, তাহলে এখানেও কিন্তু কী তৈরি হবে, O মাইনাস Na প্লাস, যেরকম আগে তৈরি হয়েছিল। এবং এটার নাম আমরা জানি, কী নাম এটা, সোডিয়াম ফেনক্সাইড। ভেরি গুড। সো সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে আবার, যেটা ক্লোরোবেঞ্জিন থেকে আমরা খুব হার্শ কন্ডিশনে করেছিলাম। এখানে অতটা হার্শ কন্ডিশনে করতে হয় না, কারণ SO3H আরও ভালো লিভিং গ্রুপ Cl থেকে। আচ্ছা, তারপরও হচ্ছে গিয়ে এইখানে যদি আমরা NaOH টয়লেট দেওয়া আছে, এবার যদি আমরা বেসিক্যালি একটুখানি H2SO4 আবার দিয়ে দিই, যেহেতু আমাকে ওয়াটার কিছু দেয়নি, তাহলে আমার কাছে অপশান নেই আদার দেন টু পুট দ্য H2SO4। নর্মালি আমরা ওয়াটার দিয়ে করি, কিন্তু আবার যদি আমরা একটু H2SO4 এখানে অ্যাড করে দিই, খুব মাইল্ড, খুব হাই ডাইলিউট H2SO4 দিলেই হয়, তাহলে এখানে আমরা পেয়ে যাব OH, মানে বেসিক্যালি একটা সল্ট থেকে একটা অ্যাসিড তৈরি করলো। তাহলে সেখানে আমাকে একটুখানি অ্যাসিড H প্লাসের সোর্স তো আমাকে দিতেই হবে, না হলে O মাইনাস Na প্লাস থেকে OH কী করে হবে। ওকে, সো দিস ইজ হাউ উইল ডু ইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে কি, যে সো হাউ উইল উই সিনথেসিস। নাম্বার 1 দিয়েছে 1 ফিনাইল ইথানল। ভেরি গুড, এগুলো লিখে নেই, দিলে আমরা সলভ করছি। 1 ফিনাইল ইথানল ফ্রম এ সুইটেবল অ্যালকেন। ভেরি গুড কোশ্চেন, উইল সলভ ইট। তাহলে 1 ফিনাইল ইথানল, সেটা বেসিক্যালি কী, ছবিটা এখানে, ছবি না আঁকলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী এটা। তাহলে যদি ইথানল হতো তাহলে কী হতো ব্যাপারটা দেখতে, CH3 CH2OH, এটা ইথানল। কিন্তু যখন 1 নম্বর কার্বনে একটা ফিনাইল গ্রুপ লেগে যাচ্ছে, তখন তাকে বলা হবে 1 ফিনাইল ইথানল। আই হোপ ইটস ক্লিয়ার। এখন এইখান থেকে এইটা সিনথেসিস করতে বলা হয়েছে ফ্রম এ সুইটেবল অ্যালকেন। তাহলে আমার কাছে যদি এরকম কোনো অ্যালকেন থাকতো যেখান থেকে আমি এটা তৈরি করতে পারতাম, একটা সুইটেবল অ্যালকিন থেকে, আমি সেটাই একটু ভাবছিলাম যে কী করে হবে। তাহলে এটা অ্যালকিন থেকে আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমার কাছে যদি এরকম কোনো অ্যালকিন থাকতো, তাহলে আমি কী করতাম, অ্যালকিনে যেরকম সহজভাবে অ্যালকিনটাকে ভেঙে দিয়ে আমরা মানে একদিকে OH মাইনাস লাগাই, সেই প্রসেস আমরা করতে পারতাম। দেখো, চোখ থাকলেই হয়, যে আমি এইভাবে ব্যাপারটাকে একটুখানি ভাববো, যে পাশাপাশি কোন কার্বনে হাইড্রোজেন আছে, মানে যেই কার্বনটায় OH লেগে আছে এটা কোনটা, সেটা হচ্ছে এই কার্বন। এই কার্বনের পাশের
দুটো কার্বনের মধ্যে কোন কার্বনে, মানে এইটা একটা কার্বন আর এইটা আরেকটা কার্বন, কোন কার্বনে হাইড্রোজেন আছে না, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এই পার্টিকুলার কার্বনে হাইড্রোজেন আছে কটা, 3টে হাইড্রোজেন। তাহলে আমি দুটো হাইড্রোজেনকে এইভাবে লিখে আরেকটা হাইড্রোজেনকে এইভাবে লিখতে পারি। তাহলে এইগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন বেসিক্যালি, কারণ যেইটা আমাদের মেন পয়েন্ট তার পাশের কার্বনটাকে আলফা কার্বন বলা হয় এবং তার সঙ্গে যে হাইড্রোজেন লেগে আছে তাকে আলফা হাইড্রোজেন বলা হয়। তাহলে সেই আলফা হাইড্রোজেন এবং এই OH এইটা মিলিয়ে যদি আমি H2O বের করে দিই তাহলে কিন্তু এখানে একটা ডবল বন্ড তৈরি হবে না নতুন, এবং সেটাই হবে আমাদের অ্যালকিন। যেই অ্যালকিনটাকে আমি যদি আবার H2O অ্যাড করে দিলে আবার এই জিনিসটা ঘটবে। তার মানে আমি কি লিখতে পারি যে কোত্থেকে আমি বানাবো, কোন সুইটেবল অ্যালকিন থেকে, না আমার উত্তর হবে দ্য সুইটেবল অ্যালকিন ফর দিস পার্টিকুলার রিয়াকশান ইজ CH ডবল বন্ড CH2, রাইট। তো এইটাকে নাম, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা ইথাইল বেঞ্জিন। তো সে ইথাইল বেঞ্জিন বা এটাকে নাম দেওয়া হয় স্টাইরিন, এর কমন নেম হচ্ছে কি স্টাইরিন। স্টাইরিন বলতে পারো, ফিনাইল ইথিন বলতে পারো, যেটা খুশি, অর ফিনাইল ইথিন। তাহলে একটা ফিনাইল ইথিনে যদি আমরা বেসিক্যালি একটুখানি H+ আর H2O দিয়ে দিই, যেরকম একটু আগে আমরা পড়লাম যে অ্যালকিন থেকে কীভাবে, যেরকম এইখানে পড়লাম না, হ্যাঁ এইখানে পড়লাম যে আমরা কীভাবে একটা অ্যালকিন থেকে একটা অ্যালকোহল বানাতে পারি, ঠিক সেই জিনিসটা এখানে ঘটছে যে একটা অ্যালকিন আমার কাছে আছে এবং সেখান থেকে আমরা একটা অ্যালকোহল বানাচ্ছি, দ্যাটস ইট। এবং এখানে মজার কথা হচ্ছে কি, এটা কোনো অ্যান্টি মার্কোনিক প্রসেস নয়, কারণ যেই কার্বনে OHটা লাগছে, দেখো এখানে দুটো কার্বন আমাদের কাছে ছিল অপশান, এইটা একটা কার্বন ছিল এবং এইটা একটা কার্বন ছিল। এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটাই OH লাগানো আমাদের কাছে মূল লক্ষ্য ছিল না, কিন্তু আমাদের কাছে লক্ষ্য ছিল যে এই পার্টিকুলার কার্বনটাতেই OH লাগাতে হবে। এবং দেখো ওই পার্টিকুলার কার্বনে কিন্তু একটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আছে, অন্য কার্বনে নেই। তার মানে যেই কার্বনে অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ আছে সেই কার্বনেই যদি OH- এসে লেগে যায় তাহলে সেটাকে বলা হয় নর্মাল প্রসেস, মার্কোনিকভ প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো H2O2, B2H6 এগুলো ইউজ করার কোনো দরকারই নেই। যদি আমি উল্টোটাই লাগাতে চাইতাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই B2H6 প্রসেসটা, ওই ডাইবোরেন প্রসেসটা আমাদের কিন্তু ফলো করতে হতো। ওকে, নেক্সট আমাদেরকে দিয়েছে এই পার্টিকুলার কোশ্চেনে শেষ করে আজকের এই ভিডিওটা আমরা কমপ্লিট করব। সেটা হচ্ছে কি যে সাইক্লোহেক্সাইল মিথানল ইউজিং অ্যান অ্যালকাইল হ্যালাইড বাই অ্যান SN2 রিয়াকশন। তাহলে এইটা তৈরি করতে হবে ফ্রম অ্যান অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি এটা বের করব কীভাবে, না বাই দ্য কোশ্চেন সামহাউ আই মিসড, কোশ্চেনটা কোথায় গেল, ওকে হ্যাঁ। সো বাই অ্যান SN2 রিয়াকশন, তার মানে একটা SN2 রিয়াকশান দিয়ে আমাকে তৈরি করতে হবে সাইক্লোহেক্সাইল মিথানল। তাহলে আমাকে প্রথম জানতে হবে সাইক্লোহেক্সাইল মিথানলের স্ট্রাকচারটা কী, তাহলে সেইটা না জানলে আমি তো পারবো না। আমরা একটু আগেই আমরা একদম উপরে এঁকেছিলাম সাইক্লোহেক্সাইল মিথানলের স্ট্রাকচার। বেসিক্যালি একটা সাইক্লোহেক্সেন গ্রুপ, তার ওপরে CH2OH, এটা সাইক্লোহেক্সাইল মিথানল। এবার এইটা আমাকে তৈরি করতে বলেছে কোত্থেকে, কোনো একটা অ্যালকাইল হ্যালাইড থেকে। তাহলে খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে যেই কার্বনে OH যুক্ত আছে সেই কার্বনেই যদি ক্লোরিন যুক্ত থাকতো তাহলে সেইখানের সঙ্গে আমি NOH দিয়ে রিয়াকশান করালে SN2 রিয়াকশান হয়ে যেত না। আমি দেখাচ্ছি রিয়াকশানটা কিছুটা, মানে যদি আমাদের কাছে এই অ্যালকাইল হ্যালাইডটা থাকতো যে CH2Cl, তাহলে এবং এইখানে যদি আমি একটা সিম্পল NaOH অ্যাড করে দিতাম তাহলে OH- গিয়ে এই CH2তে অ্যাটাক করতো এবং ক্লোরিনটা বেরিয়ে যেত, তাহলে এটা একটা বেসিক্যালি SN2 রিয়াকশান হয়ে যেত এবং আমি পেয়ে যেতাম। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কার্বনটা আছে সেই কার্বনটা একটা 1 ডিগ্রি কার্বন, তার মানে SN2 রিয়াকশান খুব ইজিলি হবে। তাহলে ওইটাই আমি একটা অ্যালকাইল হ্যালাইড বলেছি, তাহলে আমি একটা ক্লোরিন লাগিয়ে দিই, ব্রোমিনও লাগাতে পারতাম, তাহলে সেইটা দিয়ে কিন্তু রিয়াকশান আমি করে ফেলতে পারি। এবং তার পাশাপাশি এই রিয়াকশানটা যদি হয়ে যায় তাহলে এখানে একটা সাইড রিয়াকশান হিসাবে, সাইড প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে Na, এবং এইখানে যে এই Clটা বেরিয়ে গেল আর এইখানে Naটা পড়েছিল তাহলে NaCl। ওকে, ভেরি গুড। অ্যান্ড লাস্ট পেন্টান 1-ol ইউজিং এ সুইটেবল অ্যালকাইল হ্যালাইড। তাহলে পেন্টান 1-ol, এটাও ওই একটা অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে।
কোনো ক্রাইটেরিয়া দিয়েছে কি না, SN1 SN2 কিছু ক্রাইটেরিয়া আমাদের দেয়নি। আচ্ছা পেন্টান 1 অলটা দেখতে কীরকম, পেন্টান 1 অল হচ্ছে সামথিং লাইক দিস, পেন্টান মানে 5, তাহলে হচ্ছে কি CH3, আচ্ছা CH3 CH2 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 5টা হয়ে গেল, এবং 1 নম্বরে OH লেগে আছে, তাহলে পেন্টান 1 অল। এবং এইখানে বলা হয়েছে কি যে একটা অ্যালকাইল হ্যালাইড থেকে এইটা তুমি বানিয়ে ফেলো, তাহলে বানিয়ে ফেলো, যেইখানে OH আছে একই প্রসেস, এই কার্বনটা OH আছে, তাহলে ওই কার্বনে OH-এর জায়গায় জাস্ট Cl লাগিয়ে দাও এবং NaOH অ্যাড করে দাও, তাহলে তোমার রিয়েজেন্ট হয়ে যাচ্ছে NaOH, এবং তোমার ওইখানে তোমার যেটা অ্যালকাইল হ্যালাইড দিয়েছে সেটা এক্স্যাক্টলি একই জিনিসটাকে OH-এর জায়গায় Cl লাগিয়ে দিলেই হয়ে গেল, CH2 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 Cl। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান সলভ দিস কোশ্চেন। ওকে, সো থ্যাংক ইউ। মোটামুটি এই কয়েকটা কোশ্চেন আলোচনা হলো, আমরা পরের ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি।